স্বপন, এখন তো বিএনপির সংসদীয় দলের সভা চলছে, সেখানে কি কি বিষয় নির্ধারিত হবে? আর আপনি তো দীর্ঘদিন সংসদ সচিবালয়ের সংবাদ কভার করছেন, এবারে সংসদ কতটা প্রাণবন্ত হবে বলে মনে হচ্ছে জানাবেন। রাব্বি বিগত যে তিনটি সংসদ সেটা 2014, 18 এবং 24 এই সংসদ কিন্তু পুরোটাই অকার্যকর ছিল। বিশেষ করে সেই সংসদে বিরোধী দলের প্রতিনিধিত্ব সেই অর্থে ছিল না। এক অর্থে বলা যায় যে সেটি একেবারে একদলীয় সংসদ ছিল এবং সেই সংসদের প্রতি মানুষের কিন্তু আগ্রহ ছিল না। এবার যেহেতু ভিন্ন এক প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সেই সরকারের পতন হয়েছে, সেই পতনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ গঠনের যে স্বপ্ন আমাদের এখানে আমরা দেখছি, সেই জায়গা থেকে আজকে বিএনপির সংসদ সদস্যরা শপথ নিল এবং এই শপথে তারা যে তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য, সেই কর্তব্যগুলো তারা পালন করবেন বলে এখানে আজকে শপথ নিয়েছেন। এই সংসদ সদস্যরা এই সংসদ সদস্যরা আগের যে সাধারণত সংসদ সদস্যরা আইন প্রণয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য তারা দায়িত্ব পালন করে, কিন্তু আমরা এর আগে যেটা দেখেছি যে সংসদ সদস্যরা বেশিরভাগ সংসদ সদস্যই নানা ধরনের অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি, উন্নয়ন কর্মকাণ্ডর দিকেই তাদের বেশি ঝোঁক থাকে। তো আজকের শপথের মধ্যে দিয়ে তারা যেটি বলেছেন, তারা হলো আপনার তারা যে দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করবেন, তারা কর্মসংস্থানের চেষ্টা করবেন, অর্থনীতিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কাজ করার চেষ্টা করবেন, বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে করার ক্ষেত্রে তারা কাজ করবেন বলে তারা যেটি এখানে আমাদের সাথে কথা বলেছেন ঢোকার আগে এবং ঢোকার পরে। তো এখন এই মুহূর্তে 10:30, 11:30 থেকে আপনার প্রধান দল বিজয়ী দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই দলের প্রধান চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে 11:30 থেকে আপনার যেটি হলো বিএনপির সংসদীয় দলের সভা শুরু হবে। সেই সভায় মূলত এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ, সেই সংসদের সংসদ নেতা নির্বাচন করা হবে এবং এই দলীয় সভাতেই কে প্রধানমন্ত্রী হবেন আমরা জানি সবাই যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সেই আনুষ্ঠানিকতার জায়গা থেকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হবে এবং এইখানে আপনার আরও যেটি হলো সংসদ নেতার পাশাপাশি এখানে স্পিকারের বিষয়টিও নিশ্চয়ই আলোচনা হবে যে স্পিকার কে হবেন। পাশাপাশি আপনার স্থায়ী কমিটি যদিও পরবর্তীতে হবে, তো এবার যেটি হলো যে বেশিরভাগ বিরোধী দল থেকে স্থায়ী কমিটির সদস্য হবে। তো সেই বিষয়গুলো নিশ্চয়ই এখানে আলোচনা হবে। তো বিএনপি যে সংসদীয় দলের বৈঠক সেটি শুরু হবে 11:30টায়। আর আমরা এরই মধ্যে কিন্তু আপনার বিকাল 4টায় আমার পেছনে যে সংসদের দক্ষিণ প্লাজা, সেই প্লাজায় বিকাল 4টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের আপনার শপথ হবে এবং এই শপথের জন্য সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ তারা এখানে কঠোরভাবে অবস্থান নিয়েছে। এই শপথ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং এরই মধ্যে কিন্তু মন্ত্রিসভার সদস্য কারা হচ্ছেন কিছু নামও আমরা জানতে পারছি। সেটি হলো আপনার এহসানুল হক মিলন, তারপরে মির্জা আব্বাস, তারপরে আমরা গণ অধিকার পরিষদের নেতা যিনি পটুয়াখালীর একটি আসন থেকে জিতে এসেছেন নুরুল হক নুরু, তার নাম আমরা মন্ত্রী হিসেবে জেনেছি। এসে আপনার গণসংহতি আন্দোলনের যে জোনায়েদ সাকি, তার নাম আমরা জানতে পেরেছি। এরকম নামগুলো আসতে থাকবে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে আনুষ্ঠানিকতা, যারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাদেরকে মন্ত্রিপরিষদ সচিব এরই মধ্যে ফোন দিয়েছেন এবং সংসদ সদস্য হিসেবে শপথ যারা নিয়েছেন তাদের মধ্য থেকেই মন্ত্রিসভা গঠিত হচ্ছে এবং যেটি হলো এবারকার যে মন্ত্রিসভা এটি তরুণ এবং প্রবীণ, যাদের অভিজ্ঞতা আছে আগে মন্ত্রণালয় চালানো, তারা সহ তরুণদেরকে এই মন্ত্রিসভায় যুক্ত হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমি বাকি যে মন্ত্রিসভা তাদের আমরা নাম নিশ্চয়ই জেনে যাব এবং জেনে যাওয়ার পর আমরা জানাতে পারবো। এবার আমরা যেটুকু ধারণা পেয়েছি বিএনপির পক্ষ থেকে সেটি হলো যে আপনার এবারকার মন্ত্রিসভা 35 ছোট হবে এবং 35 থেকে 40 বা 45 এর মধ্যেই থাকবে বলে আমরা বিএনপির বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তো আমরা মন্ত্রীদের নাম পাওয়ার সাথে সাথে সেগুলো আমি এবং আমাদের সহকর্মীরা যারা যেখান থেকে আমরা জানবো তারা জানানোর চেষ্টা করব। তো 11:30টায় আপনার বিএনপির সংসদীয় দলের সভা
সেই সভাতে সংসদ নেতা নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নামটি সেখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে এবং স্পিকার ডেপুটি স্পিকারের বিষয়টাও থাকবে। যদিও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকেই দেয়া হবে বলে জুলাই সনদের যে প্রস্তাবনা সেখানে আছে সেই অনুযায়ী হবে। তো এর পাশাপাশি আপনার যেটি হলো যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 77 আসনে বিজয়ী হয়েছে এবং তারা কিন্তু এবং 11 দলীয় জোটে আপনার যেই দলগুলো আছে বিশেষ করে জামাত তারা 31.9% ভোট পেয়েছে। তারপরে এনসিপি নতুন দল হিসেবে তারা ভালো করেছে, খারাপ করেনি, তারাও 3.8% ভোট পেয়েছে এবং তাদের 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এখানে খেলাফত মজলিসের থেকে তিনজন আছেন, তারা নির্বাচিত হয়েছেন এবং এর পাশাপাশি স্বতন্ত্র আছে 7 জন এবং ইসলামী আন্দোলনের 1 জন আছেন। তো ইসলামী জামাত নেতৃত্বাধীন যে জোট তারা শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আপনার। তবে যেই দ্বন্দ্বটি সেটা হলো যে সংবিধান সংস্কার যে পরিষদ, সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এরই মধ্যে বিএনপি শপথ নিয়েছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেয় নাই, কিন্তু জামাত এবং এনসিপি কিন্তু আগে থেকেই ঘোষণা ছিল তারা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন। এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল যেহেতু গণভোটের সংবিধান সংস্কারের পক্ষে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট 4,80,00,000 ভোট পেয়ে বিজয়ী হয়েছে, সেহেতু তারা সেই মানে ভোটারদের যে ভোট কাস্টিং তাদের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে তারা এই দুটি মানে সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবেন বলে আগেই জানিয়েছেন। তো সেই আনুষ্ঠানিকতা চলছে। জামাত কী করবে এ নিয়ে এখন এক ধরনের টানাপোড়েনও আছে। সেই টানাপোড়েন পেরিয়ে আশা করি যে বাংলাদেশ যে নতুন পথে যে যাত্রা, এই শপথ নবনির্বাচিত 297 জন এমপির শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্যে নতুন পথে যে যাত্রা, সেই পথে বাংলাদেশ নতুন পথে যাবে এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেই ইনক্লুসিভ বাংলাদেশ, সেই বাংলাদেশ সামনে বাস্তবায়ন হবে এবং যারা বিরোধী দল এবং সরকারি দল মিলেমিশেই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করছে সবাই। রাব্বি। স্বপন, আপনাকে ধন্যবাদ।